Okay, the recording has already been started, so let me share my screen once again. So যেটা বলছিলাম, আজকের চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 3, ডেটা অ্যানালিসিস উইথ পিভট। Thank you. হ্যাঁ, দিস ইজ এ ভেরি প্রাইমারি লেভেল অফ ডেটা অ্যানালিসিস। এর মধ্যে 3টা স্যাম্পল শিট আছে, S1, S2, S3, আর 6টা ইউটিউব টিউটোরিয়াল লিংক আছে, যে লিঙ্কগুলো আপনি পরে দেখবেন আজকের ক্লাসের পরে, এবং এটা সিরিয়ালি দেখবেন, 1 থেকে 6 যাবেন, এলোমেলো, আগে 5, তারপরে 3, তারপরে 6, এভাবে না, 1, 2, 3, 4, 5, 6 করে অ্যাটলিস্ট একবার করে সবাই ওই ভিডিওগুলো দেখবেন। তাহলে এই বিষয়ে যখনই কোনো কিছু ভুলে যাওয়ার সম্ভাবনা হবে, ভিডিওটা দেখলে আপনার মনে পড়ে যাবে। আর আমার ক্লাস রেকর্ডিং তো তার উপরে থাকছেই। তো এই চ্যাপ্টারে আমরা ডেটা অ্যানালিসিস পিভটে আমরা কি শিখব? দেখেন, এখানে ছোট্ট একটা পিস অফ ডেটা, মনে করেন এটা হচ্ছে একটা স্টেশনারি অফিস ইকুইপমেন্ট বিক্রি করে এরকম একটা, মনে করেন, প্রতিষ্ঠান, হুম, যে অফিস ইকুইপমেন্ট স্টেশনারি এগুলো হয়তো বিক্রি করে। ভালো কথা। তো এর জন্য আমাদের ফিল্টারটা উঠাই দিই, যাক। তো এরকম ডেটা, ধরেন অর্ডার ডেট, কোন রিজিয়ন, এরা মনে করেন ফিভার ক্যাসেল টেসেল এরকম আছে না, স্টেশনের অফিস ইকুইপমেন্ট বিক্রি, সেগুলো। তো ধরেন এই তারিখে ঢাকা জোনে মিস্টার জাকির, সেলসম্যানের নাম ছিল মিস্টার জাকির, উনি পেন্সিল বিক্রি করেছিল 95 ইউনিট। পার পেন্সিলের দাম ছিল $1.99 বা টাকা, যা ধরেন ধরেন। এবং এই ট্রানজেকশন থেকে আপনার আয় হয়েছিল, টোটাল রেভিনিউ এসেছিল $189.05 বা টাকা, হোয়াট এভার। এইভাবে করে কতগুলো সিম্পল হিসাব রাখা আছে। রাজশাহী জোনে জিনিয়া পেন্সিল বিক্রি করেছিল, পেন সেট, 50টা পেন সেট বিক্রি করেছিল রাজশাহীতে জাহাঙ্গীর সাহেব, এত টাকা করে, টোটাল এত টাকা। এইরকম একটা সিম্পল, প্লেন, ভেরি প্লেন অ্যান্ড সিম্পল, যখনই বিক্রি হচ্ছে, যখনই কোনো ট্রানজাকশন হচ্ছে, আপনার এমপ্লয় সেটাকে লিখে রেখেছে একটা এক্সেল ফাইলে বা যে কোনো জায়গায়, পরে এক্সেলে ইনপুট করা হয়েছে। এখন আপনার কাছে এই ডেটাটা আসলো, আপনি একজন মার্কেটিং অ্যানালিস্ট। এখন আপনি অ্যাজ এ ডিসিশন মেকার, আপনার প্রথম কাজ হচ্ছে, আপনাকে আপনার টপ লেভেল, আপনার সিইও বললো, মুখ সাহেব, আপনার তো, আপনার দায়িত্বে তো এই ইউনিটটা আছে, তো কোন অঞ্চলে কোন প্রোডাক্টের ডিমান্ড কেমন, আমরা আগামীবার যে চায়না থেকে অর্ডার দিব, কোনটা বেশি আনবো কোনটা কম আনবো। আপনি বললেন, স্যার, সব প্রোডাক্টই তো আমার কাছে সন্তান সমতুল্য, সবই সমান, আল্লাহ নাম নিয়ে সবগুলো 10 লাখ 10 লাখ টাকার করে নিয়ে আসেন, সবগুলো সমান নিয়ে আসেন। দ্বিতীয় দিনই ওই কথা বলার পর করে আপনাকে এক্সিট ডোর দেখাই দিয়ে বলবে, থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস উইচ ইজ নো মোর রিকোয়ার্ড। আপনাকে উনি জানতে চাচ্ছে যে এই যে আমাদের যতগুলো এসআর আছে, এর মধ্যে একজনকে এখন আমি এরিয়া ম্যানেজার করব। ঢাকায়, খুলনা, চিটাগাঙে তো অনেকজন কাজ করে, মাল্টিপল এসআর কাজ করে, কিন্তু এর মধ্যে একজনকে এরিয়া ম্যানেজার করব, যার সুপারভিশনে বাকি এসআররা কাজ করবে। কাকে করব? আপনি বললেন, স্যার, জিনিয়া মেয়েটা চেহারা সুন্দর, ওরে করে দেন। অথবা জাকির ছেলেটা আমার সাথে ইউনিভার্সিটিতে পড়তো, ওরে করে দেন। আবার খাবেন থাপড়। তো আপনার জানতে হবে তাইলে কোন এসআর এর পারফরমেন্স কেমন, কে কতটুকু রেভিনিউ মেক করে দিচ্ছে, কে, তার সেলস পারফরমেন্স কেমন, তার রেভিনিউ পারফরমেন্স কেমন, কোন প্রোডাক্টের সেলস সবচেয়ে বেশি, সেলস ইন টার্মস অফ কোয়ান্টিটি কোনটার বেশি, আর সেলস ইন টার্মস অফ মানি, মনিটারি ফিগার বা টোটাল রেভিনিউতে কোনটা বেশি, নানান কথা আছে, তো কোনটা বেশি বিক্রি হয়। তখন প্রথম কোশ্চেন, স্যার স্যার কিসে, কোয়ান্টিটিতে বেশি বিক্রি না টাকায় বেশি বিক্রি? কোয়ান্টিটিতে একটা বেশি, কিন্তু রেভিনিউতে আর একটা বেশি হতেই পারে। হুম। তো তারপরে কোন এরিয়াতে কোন প্রোডাক্টের ডিমান্ড বেশি, কোন এরিয়া রেভিনিউ কালেকশনের জন্য ভালো, আর কোন জোন অতটা অ্যাট্রাকটিভ না, কোন জোনে কি অবস্থা, এগুলো অনেক কথা আপনার কাছে জানতে চাইতে পারে। হুম। তখন আপনি কি করবেন? ভেরি সিম্পল। এই যে ছোট্ট একটা স্মল পিস অফ ডেটা, এখান থেকে আপনি পিভট অ্যানালিসিসের মাধ্যমে এই অসংখ্য প্রশ্নের উত্তর নিজেই আপনি বের করে আনতে পারেন, যা অনেক সময় আপনার নিজেরও জানা ছিল না। তো এটা যদি আমি এক একটা টেবিল টেবিল করে করতে যাই, এটা ইট উইল টেক হিউজ টাইম। আমরা সেভাবে করব না। আমরা কি করব দেখেন, তাহলে এখান থেকে আমরা শুরু করলাম। আমরা সমস্যাগুলো কি বোঝা গেল, যে এখান থেকে আমরা কি কি বের করতে চাই, এগুলো তো উদাহরণ, আরো অনেক কিছু বের করা যায়। সেজন্য আমরা পিভট অ্যানালাইসিস করব। এটা কি করব প্রথমে, নট আউটসাইড, আউটসাইডে না, এনিওয়্যার ইনসাইড দ্য ডেটা একটা ক্লিক করেন। পুরো ডেটা ফাইলের ভিতরে যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে, যে কোনো একটা সেলে, বাট ভিতরে হইতে হবে। ক্লিক করে গো টু ইনসার্ট, এই যে ইনসার্ট, ইনসার্টে যান।
ইনসার্টে যে এই যে পিভট টেবিল আছে, পিভট টেবিল, পিভট টেবিল, ক্লিক হেয়ার, পিভট টেবিল, তখন ও দেখাবে এই যে ও পুরো টেবিলটাকে কিন্তু দেখেন ডট 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 দিয়ে শেডেড পুরো টেবিলটাকে অটোমেটিক সিলেক্ট করেছে। ও বলতেছে এই টেবিল, আমি বললাম হ্যাঁ এই টেবিল। তো বলছে নিউ ওয়ার্কশিট করবেন না এক্সিস্টিং করবেন। আমরা মনে রাখবো আমরা সবসময় পিভটে নিউ ওয়ার্কশিট করবো, কারণ এটাতে এমনিতেই ভরপুর, পুরো স্ক্রিন জুড়ে আছে, এখানে আর অ্যানালাইসিস করলে কনজাস্টেড হয়ে যাবে, ক্লাটার্ড হয়ে যাবে, দেখতে ভালো দেখা যায় না, খুঁজে পাওয়া যায় না। তাই আমরা কি করব, একটা নিউ ওয়ার্কশিট জাস্ট যেভাবে আছে এভাবে করে ওকে দিব। ওকে দিলে একটা ব্ল্যাঙ্ক শিট এখানে খুলছে দেখেন, এটা ক্যানভাস, ব্ল্যাঙ্ক ক্যানভাস, এবং এইখানে এই কতগুলো জিনিস আছে খেয়াল করে দেখেছেন? এই যে দেখেন, এই যে হেডিং গুলো ছিল না আমাদের, এই যে হেডিং গুলো, এই যে অর্ডার ডেট, রিজিয়ন, এসআর, আইটেম, ইউনিট, ইউনিট প্রাইস, টোটাল, ঠিক সেই হেডিং গুলোই এখানে চলে এসেছে। অর্ডার ডেট থেকে টোটাল, এই যে হেডিং। আর নিচে চারটা বড় বড় খোপ আছে, ঘর আছে, এই চারটা ঘরই হচ্ছে আসল খেলাধুলার জায়গা। এটা ডাইনামিক, আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। হুম। এখানে কি কি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘর হচ্ছে রো। রো, রোতে কি, আপনি যা দেখতে চান, যা বের করতে চান, তা আনবেন রোতে। আর কথাগুলো মনে রাখেন, খুব সহজ কথা, আপনি যা দেখতে চান, যা যা আপনার ফিল্ড অফ ইন্টারেস্ট, যা আপনার ফিল্ড অফ ইন্টারেস্ট, সেই ফিল্ডটাকে এখান থেকে ধরে এনে রোতে রাখবেন, রো। আর তার যা দেখতে চান, তার যা দেখতে চান, যেমন মনে করেন আমি আমির সাহেবকে দেখতে চাই, তাহলে আমির সাহেবকে আনবেন রোতে। আমির সাহেবের কি দেখতে চান, আমির সাহেবের তো অনেক কিছু আছে, আমি আমির সাহেবের ইনকাম দেখতে চাই, তাহলে ইনকামকে আনবেন ভ্যালুতে। আবার ধরেন, ধরেন আমি আমার কি কি পণ্য কত টাকার বিক্রি হয় তা দেখতে চাই, কি কি পণ্য কত টাকার বিক্রি হয়, তাহলে আপনার টোটাল প্রোডাক্ট লিস্টটাকে আনবেন রোতে। আর ওই লিস্টের যেই টোটাল রেভিনিউ, ওই প্রোডাক্টের রিলেটেড টোটাল রেভিনিউ, রেভিনিউকে আনবেন ভ্যালুতে। এখন আপনি বললেন যে স্যার, আমি তো সব প্রোডাক্ট দেখবো না, আমি শুধু সানসিল্ক নিয়ে ডিল করি, আমি সানসিল্কের ব্র্যান্ড ম্যানেজার, কিন্তু ইউনিলিভারের শ্যাম্পু আছে অনেকগুলো। তখন আপনি কি করবেন, ফিল্টারে আনবেন সানসিল্কে, মানে শ্যাম্পুকে এনে সব শ্যাম্পু থেকে বাদ দিয়ে শুধু সানসিল্কটা নিয়ে নেবেন। আপনি যা দেখ, আবার বলি, যা দেখতে চান তাকে দিবেন রোতে, তার যা দেখতে চান তাকে দিবেন ভ্যালুতে। যদি স্পেসিফিক কোনো কিছু দেখতে চান, স্পেসিফিক, আপনার ইন্টারেস্ট যদি স্পেসিফিক কিছু একটা, তখন আসবেন ফিল্টার। আর যদি ডিটেলস দেখতে চান, ডিটেলস একদম শ্যাম্পু ওয়াইজ, কোন শ্যাম্পুর কত বিক্রি হয়েছিল প্রত্যেকটা শ্যাম্পু দেখতে চাই, তাহলে তখন শ্যাম্পুরকে দিবেন কলামে। আবার সামারি বলি, যা দেখতে চান তা হচ্ছে রো, তার যা দেখতে চান তা হলো ভ্যালু, স্পেসিফিক কিছু দেখতে চাইলে ফিল্টার, ডিটেল দেখতে চাইলে কলাম। তত অনেকগুলো নতুন কলাম ক্রিয়েট হবে, অনেকগুলো পিলার দাঁড়াবে। ডিটেলস দেখতে চাইলে কলাম, স্পেসিফিক দেখতে চাইলে ফিল্টার, যা দেখতে চান তার রো, তার যা দেখতে চান, মূলত আপনি তার সেই ফ্যাক্টরটার যেটা দেখতে চান, সেই ভেরিয়েবলটার যে ফ্যাক্টর দেখতে চান, সেটা হচ্ছে ভ্যালু। তাহলে এবার আসেন, এই যে আমাদের এই ছোট্ট পিস অফ ডেটা ছিল, এখন আপনাকে আমি বলছি যে আচ্ছা, এই কোন রিজনটা ইনকাম রেভিনিউ ওয়াইজ, টোটাল বলতে টোটাল আসলে, টোটাল আসলে টোটাল রেভিনিউ কথাটা উচিত ছিল, টোটাল রেভিনিউ। আচ্ছা আমি এখানে এই কেটে ঠিক করে দিই, আমি এটা ডিলিট করে দিই, আমি টোটাল না করে টোটাল রেভিনিউ লিখি, তাহলে আবার চলে আসবে। আচ্ছা টোটাল, তো এখানে টোটাল টিআর লিখি, এত কটা কে লেখে, টিআর মানে টোটাল রেভিনিউ। হুম। আচ্ছা, এইবার দেখেন যখন আমি আনবো, এই যে ইনসার্ট, এই যে যখন একটা ভিতরে দিতে হবে ইনসার্ট কিবোর্ড টেবিল, দেন ওকে, এই দেখেন এখন টিআর চলে আসছে। এবার ধরেন আপনাকে, আপনাকে দেখতে বলা হলো যে আপনি ইয়ে করেন, কোন রিজিয়নে টোটাল রেভিনিউ সবচেয়ে বেশি আর কোন রিজিয়নে কম, রিজন ওয়াইজ টোটাল রেভিনিউ দেখান, মানে কোন রিজনটা আমার আমার জন্য মোর প্রফিটেবল, কোন রিজিয়ন। তাহলে কি করব, রিজনকে, আপনি যদি প্রথমটা ক্লিক করেন তাহলে ওটা অটোমেটিক্যালি রোতে বসবে, আপনি একটা ক্লিকও করতে পারেন, এই যে এখানে এখানে একটা টিক দিতে পারেন, যেই রিজনে টিক দিয়েছেন দেখেন রিজন কিন্তু রোতে বসে গেছে। ওই যে আমাদের রিজন গুলো, মনে রাখবেন এখানে রিজন বসে অ্যালফাবেটিক অর্ডারে, চিটাগং, ঢাকা, খুলনা, রাজশাহী। আবার মনে হয় স্যার ভুলেছি ভুলেছি, রিজন দেখতে চাই না, কোনো অসুবিধা নেই, এখানে রাইট বাটন ক্লিক করে কানটা ধরে বের করে দিবেন, বের করে দিলে চলে যাবে, ড্র্যাগ এন্ড ড্রপ। হুম। তা আপনি ঠিক আছে, আমরা রিজন দেখতে চাই, আর যদি আপনার এ কান ধরে আনতে চান, এই যে কানটা ধরে এখানে নিয়ে আসলেন, রিজন, হ্যাঁ, কিসে কোন রিজনে কত টাকা সেল,
সেলস ওয়াইজ বা রেভিনিউ ওয়াইজ রিজনের কি অবস্থা আপনাকে ম্যানেজমেন্ট বলে এইটা আগে দেখান। তো রিজন পেয়ে গেলাম, রিজনের কি দেখতে চান, রিজনের রেভিনিউ। তাহলে এই যে টিয়ারটা আছে, এই টিয়ারটাকে কানটা ধরে ভ্যালুতে বসায় দেন। যেই বসায় দিলেন, সে দেখাচ্ছে এই যে মোট $19,627 বিক্রি হয়েছিল এই মাসে, বা টাকা হোয়াট এভার। এই যে এখন আপনি বললেন স্যার এটা তো এলোমেলো অ্যালফাবেটিক অর্ডার, আমার তো কম বেশি জানা দরকার, কোনটাতে কম। একটু বলে রাখি আবার, একটু বলে রাখি, অনেকে নিজেরা কনফিউজ হয়ে যাবেন। ধরেন আপনি যেই বাইরে কোথাও ক্লিক করবেন, এই যে দেখেন আপনার ফিল্ডটা গুলো চলে গেল, কোনো অসুবিধা নেই। যেই এইটার ভিতরে আবার কোথাও ক্লিক করবেন, সে আবার চলে আসবে। যখনই বাইরে ক্লিক করবেন, স্যার চলে গেল, এখন কোথায় পাবো, আমার তো ভুলে গেছে, আবার আনতে হবে। কোনো সমস্যা নেই, ক্লিক হেয়ার। আবার কেউ কেউ কি করে, এখানে ক্লিক করলে আসবে, ধরেন আমি ফোর্সফুলি এটাকে ডিসেবল করে দিলাম, এই যে ক্লোজটা দিয়ে ক্লোজ চেপে দিলাম, ও তো চলে গেল। এখন এখানে গেলে নেই, এখানে আসলেও আসতেছে না, স্যার এখন তো আসে না, স্যার এখন কি হবে? কোনো সমস্যা নেই। এই যে দেখেন যখন পিভট দিলাম, এই যে পিভট টেবিল অ্যানালাইজ বলে একটা ফিল্ড আছে এখানে, এই যে একটি মাঝখানে পিভট টেবিল অ্যানালাইজ, এইখানে এসে এই দেখেন ফিল্ড লিস্ট, এই যে ফিল্ড লিস্টটা ডিসেবল হয়ে গেছে, আমি যেহেতু ফোর্সফুলি কেটে দিচ্ছি, তখন এই ফিল্ড লিস্টটাকে চাপ দিবেন। পিভট টেবিল অ্যানালাইজের ভিতরে ফিল্ড লিস্ট চাপ দিলেই লিস্টটা আবার চলে আসবে। তখন আবার এখানে ক্লিক করলে ও চলে আসবে। এই ফিল্ড লিস্টটা এই যে এখানে আছে ফিল্ড লিস্ট। আচ্ছা, তাহলে আপনি বললেন স্যার এটা তো কিছু মানে দাঁড়াতে অ্যালফাবেট হলো, আমি এটারে একটু গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে চাই, আমার তো এটা প্রেজেন্ট করতে হবে ম্যানেজমেন্টের কাছে। কোনো সমস্যা নেই, খেয়াল করেন। এই যে আপনি এখানে ওয়েট পিভট টেবিল অ্যানালাইজ, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট বাটন এখানে, ফিল্ড। পিভট টেবিল অ্যানালাইজের পরে এই যে পিভট চার্ট আছে, পিভট চার্ট এখানে আপনি দিলেন, ও আপনাকে রিকমেন্ডেড অনেকগুলো চার্ট দিবে। বার চার্ট, পাই চার্ট, এই যেভাবে দিতে পারে, পাই চার্ট দিতে পারে, কলাম চার্ট দিতে পারে। আমরা এই কলামটাই রাখি, এটা বুঝতে আমাদের সুবিধা হয়। তো আমরা এটাই রিকমেন্ডেডটাই রাখলাম, দিয়ে বললাম ওকে। একটু এডিট করি এখানে, আর এগুলা এত কিছু আমার দরকার নেই, একটু কেটে দিলাম। এখানে টোটাল আছে, এটাও কেটে দিলাম, আমার দরকার নেই। একটু বড় করি যাতে সবাই দেখতে পারে। এই যে একটু করে এই যে সাইডে রেখে দিলাম। এখন এই যে কোথায় সবচেয়ে বেশি, তো এখানে এখন আপনি এই যে প্লাস বাটনে এসে আমি এই যে ডেটা লেভেল নিয়ে নিলাম, ডেটা লেভেল, তাহলে উপরে সরাসরি টাকার অ্যামাউন্টটাও উল্লেখ থাকলো, এই যে ডেটা লেভেল। হুম তো কোথায় কত টাকা বিক্রি হয়েছে, তখন আপনি বললেন এই স্যার আমি একটু সাজাতে চাই, এ তো মাত্র 4টা, তো যদি এখানে 40টা থাকতো কোনো অসুবিধা নেই। এটাকে অ্যারেঞ্জ করে দেখা যায়, কারণ এভাবে করে আপনার খুঁজতে হবে, এই দুটো প্রায় সমান, দেখেন 6100 আর 6002। তো তারপরে বোঝা যাচ্ছে যে খুলনাটা এগিয়ে আছে। তা আপনি ওইভাবে না করে আপনি একটু অ্যারেঞ্জ করে নেন। এই যে এখানে ক্লিক করবেন, যে কোনো অ্যামাউন্টের উপরে রাইট বাটন ক্লিক করবেন, করে এই যে শর্ট শর্ট দিয়ে এই যে লার্জেস্ট টু স্মলেস্ট, আমি আবার বলি এই যে লার্জেস্ট টু স্মলেস্ট, যেই দিলেন আপনার সাথে সাথে টেবিল এবং গ্রাফ সব অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল। এই যে এখানে কিন্তু হ্যাঁ, এই যে কোনো অ্যামাউন্টের উপরে রাইট বাটন ক্লিক করবেন, করে এখানে শর্টে আসবেন, শর্ট। এখন আমি ধরেন স্মলেস্ট টু লার্জেস্ট দেখতে চাই, কোনো অসুবিধা নেই। এই যে আমার সবচেয়ে পুয়ার পারফর্মিং রিজন হচ্ছে চিটাগং, আর সবচেয়ে ভালো বিক্রি হয়েছে খুলনায়, তারপরে ঢাকায়, তারপরে রাজশাহীতে, তারপরে চিটাগং। তো এই হচ্ছে আমার লার্জেস্ট টু স্মলেস্ট বা স্মলেস্ট টু লার্জেস্ট। আমি সাধারণত বড় থেকে ছোটই দেখতে চাই, তো বড় থেকে ছোট। হ্যাঁ, তো এই হলো আমার টোটাল বিক্রি, $19,627.88 বা টাকার মধ্যে টোটাল বিক্রি হচ্ছে, এই অবস্থা ওই মাসে। এখন আপনি বললেন স্যার, তো বুঝলাম খুলনা আমার হাইস্ট পারফর্মিং জোন, তো এটারে আমি একটু মার্কেট শেয়ার আকারে আকারে দেখতে চাই। এই যদি আমার টোটাল সেলস হয়, তাহলে কোন রিজনে মার্কেট শেয়ার কত? স্যার মার্কেট শেয়ার তো পার্সেন্টেজে দেখায়, তাই না? অবশ্যই মার্কেট শেয়ার পার্সেন্টেজে দেখায়। তো এটাকে আবার যোগ করে পার্সেন্টেজ করার কোনো দরকার নেই, আবারও একই রকম ভাবে রাইট বাটনে যে কোনো একটা ভ্যালুর উপরে রাইট বাটন ক্লিক করেন। আগেরবার শর্ট ব্যবহার করেছিলাম, এবার ব্যবহার করবো এই এই ফাংশনটা, এই যে শো ভ্যালু অ্যাজ। আগেরবার একটু আগে করেছিলাম শর্ট, এবার ব্যবহার করব শো ভ্যালু অ্যাজ। এখানে দেখেন এটা আছে নো ক্যালকুলেশন, আমি দেবো পার্সেন্টেজ অফ কলাম টোটাল। এই যে পার্সেন্টেজ অফ 3 নম্বরটা, পার্সেন্টেজ অফ নট গ্র্যান্ড টোটাল। এখানে গ্র্যান্ড টোটাল আর কলাম টোটাল একটাই, কিন্তু একটু পরে দাঁড়াবে অনেকগুলো কলাম, অনেকগুলো রো, সবগুলোর যোগফল হয় গ্র্যান্ড। আমরা গ্র্যান্ডটা ব্যবহার করব না, আমরা ব্যবহার করব এই যে শো ভ্যালু অ্যাজ দিয়ে পার্সেন্টেজ অফ কলাম টোটাল, দিস ওয়ান যেই দিলেন, এই দেখেন এই পুরো টাকাটাকে যদি 100% ধরে, 100%-এর মধ্যে আমার, যেহেতু আমার বিক্রি তো খুলনায় বেশি ছিল, খুলনা থেকে 31% রেভিনিউ আসছে, ঢাকা থেকে 30.5, আর রাজশাহী থেকে 25.62, আর বাকিটা এই টোটাল মিলে এই হচ্ছে আমার 100% মার্কেট শেয়ার অফ দিস 4 রিজিয়ন।
সো আপনি মার্কেট শেয়ার আকারে দেখতে চাইলেও পারবেন, জাস্ট ম্যাটার অফ ক্লিক, এক সিঙ্গেল ক্লিকে আপনাকে সব দেখাই দিবে। হুম। তো ধরেন এটাই ছিল আপনার জন্য প্রথম কোশ্চেন, যে মার্কেট শেয়ার রিজন অনুযায়ী কোন রিজনের মার্কেট শেয়ার কত আপনি বের করে ফেলে, মনে করেন এটা আপনার পরীক্ষায় 3 নাম্বার কোশ্চেনের তিনের এ, তখন আপনি কি করবেন? কারণ এখানে যদি আবার অন্য কোনোটা করেন, এখান থেকে আপনি বের করে দিলেই কিন্তু আবার সব খেলা দূর হয়ে যাবে। এই যে সব বের করে দিয়ে আপনি ফ্রেশ করতে পারেন, এই যে সব চলে গেল। কিন্তু সেটা করলে তো আরেকটা উত্তর যখন আনবেন, তখন তো আর এটা থাকবে না। তাই প্রত্যেকটা উত্তরের জন্য একটা করে এরকম পিভট শিট আপনার খুলতে হবে। তাহলে এটা ধরেন 3-এর এ, তখন আপনি কি করবেন? একবারে পরীক্ষার জন্য দেখাই দিচ্ছি। তখন এই যে শীট 4 আছে না, এইটাকে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে রিনেম করবেন। রিনেম করে লিখবেন এটা হচ্ছে 3.a, এটা 3A। আমি বুঝে যাবো আপনার 3A। কারণ এই প্র্যাকটিক্যাল পার্টগুলো তো আপনি খাতায় লেখার কিছু নাই। এটা আপনি আমি ডাটা আপনাকে দিব, দিয়ে বলবো এটা এটা বের করে দেন। আপনি র ডাটা আপনার ফাইলে পাবেন, আপনি এটা ডাউনলোড করবেন, আমার ইনস্ট্রাকশন ফলো করে সলভ করবেন, করে আবার এটাই ক্লাসরুমে আপলোড করে দেবেন। তখন আমি আপনার প্রত্যেকের জন্য এরকম 2-3টে করে ফাইল পাবো, যতগুলো কোশ্চেন আমি খুলবো, খুলে দেখবো 3-এর উত্তর কত, 3-এর বি, 3-এর সি, 3-এর ডি, আমি দেখবো ঠিক আছে কিনা, এর উপরে মার্ক হবে। প্র্যাকটিক্যাল পার্টটা প্র্যাকটিক্যাল, খাতা লেখার কিছু নাই। তো তখন ধরেন এই কোশ্চেনটা আমি একবারে পরীক্ষার জন্য বলছি, তখন আপনাকে ধরেন বললাম যে উইচ রিজন ইজ হ্যাভিং দ্য হাইয়েস্ট মার্কেট শেয়ার। এখানে তো 4টে রিজন, তখন আপনি বুঝলেন, এখন আপনি নিচে লিখতে হবে আপনার খুলনা রিজন ইজ দ্য হাইয়েস্ট মার্কেট, কোনো দরকার নেই। এখানে তো উত্তর আপনি দেখাই দিয়েছেন, তাহলে খুলনা আপনার উত্তর। তখন আপনি কি করবেন? এই খুলনাটাকে দিয়ে এটা একটু ধরেন এই যে কালার করে দিলেন, ডিফারেন্ট কালার, হলুদ হোক, সবুজ হোক, লাল হোক, একটা ডিফারেন্ট কালার করে দিলেন। তাহলে আমি বুঝলাম এই যে 3-এর এ উত্তর হচ্ছে খুলনা। হয়ে গেল। একে 1, 2-এ 2 বা যেটুকু মার্ক থাকে তাতে ফুল মার্ক। দিস ইজ ফর এক্সাম পার্ট, একবারে আমি শিখাচ্ছি এবং এক্সামে কিভাবে দিবেন সেটাও দিচ্ছি, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। তাহলে মনে করেন এটা গেল প্রথম কোশ্চেন। এবার দ্বিতীয় কোশ্চেনে বললাম, আচ্ছা, হুইচ প্রোডাক্ট ইজ দ্য মোস্ট সেলিং প্রোডাক্ট, এখান থেকে বললাম এই যে এটাই তো সেই আমার মূল ডেটা ছিল। হুইচ আইটেম ইজ দ্য মোস্ট সেলিং আইটেমস ইন টার্মস অফ কোয়ান্টিটি। কি করবেন? ইন টার্মস অফ কোয়ান্টিটি। আপনাকে প্রশ্ন করলাম, হুইচ আইটেম ইজ দ্য মোস্ট সেলিং আইটেম ইন টার্মস অফ কোয়ান্টিটি। 1 মিনিট। হ্যালো, কোনটা? কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ, বলেন। মার্কেটিং ডিপার্টমেন্টে পাঠা দেন, নাজমুল হোসাইন, প্রফেসর, মার্কেট ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ইউনিভার্সিটি অফ ঢাকা। হ্যাঁ, ডিপার্টমেন্টে, আর ফোন নাম্বারটা দিয়ে দেন, তাহলে হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে আপনার কাছে দ্বিতীয় কোশ্চেন ছিল যে উইচ আইটেম ইজ দ্য মোস্ট সেলিং আইটেমস ইন টার্মস অফ কোয়ান্টিটি। কি করব বলেন? এই যে ফ্রেশ ডেটা, কি করব? জাস্ট যে কোনো জায়গায় ক্লিক করে ইনসার্টে যাব, ইনসার্টে যে পিভট টেবিল ক্লিক করব, তারপরে ওকে দিব। এইটা হবে সেই নতুন, এই যে 3-এর পরে 3-এর বি। এবার বলেন, এই তো আইটেম গুলো এখানে আছে, প্যারামিটার গুলো, হেডিং গুলো এখানে আছে। আপনার কাছে কোশ্চেন ছিল উইচ আইটেম ইজ দ্য মোস্ট সেলিং আইটেম ফর দিস কোম্পানি ইন টার্মস অফ কোয়ান্টিটি। কি করব? স্যার, আইটেম। রোতে হ্যাঁ, রোতে স্যার আমাদের আইটেম নিতে হবে। রাইট, এই যে রোটে আইটেম মারি দিলাম। তো তখনই দেখা যাচ্ছে এই যে আর হুম। আর ভ্যালুজে নিতে হবে ইউনিটস। এক্স্যাক্টলি 100% রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। ভ্যালুজে নিয়ে নেবো ইউনিট, যেই দিলাম এই দেখেন। তখন এটাকে আমি একটু শর্ট করব। আমি আপনাকে বলি, আপনার প্রেজেন্টেশন যখন করবেন কোম্পানিতে আপনার কলিগদের সামনে, বসের সামনে, তখন আপনার এই পিভট চার্টটা দরকার হবে। এই যে আমি এখানে পিভট চার্ট দিয়ে দিলাম এইটাই। তখন আপনার পিভট চার্টটা দরকার হবে, কিন্তু পরীক্ষার সময় প্রত্যেকটা শিটে পিভট চার্টের কোনো দরকার নেই। কারণ এইটাই চার্টের মাধ্যমে দেখানো, সেম জিনিসই কিন্তু চার্টের মাধ্যমে দেখানো হচ্ছে, তাহলে এক জায়গায় দুটো জিনিসের আসলে দরকার নেই। হুম। তো তারপরও আপনাকে চার্ট আমি এটাতে দেখাই দিলাম। এই চার্টটা যখন আপনি নিজে প্রেজেন্ট করবেন কোথাও, আপনার অফিসে, কলিগদের সামনে, বসের সামনে, তখন ইউ নিড দিস চার্ট টু হ্যাভ এ বেটার আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু পরীক্ষার সময় বারবার এই চার্টের দরকার নেই, এইটাই এনাফ, কারণ এইটাই চার্টে দেখানো হয়েছে। সেটাও বলে দিলাম। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম হুইচ আইটেম ইজ দ্য মোস্ট সেলিং আইটেম। তাহলে এই গত মাসে এই কোম্পানি মোট 2121, মানে 2121 ইউনিট অফ
প্রোডাক্ট বিক্রি করেছিল, কোয়ান্টিটি, টোটাল কোয়ান্টিটি 2121। তার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে তার বাইন্ডার, বুক বাইন্ডার, তারপরে পেন্সিল। এখানে তো এলোমেলো আছে, আমি একটু সাজাতে চাই, বড় থেকে ছোট বা ছোট থেকে বড়। যেহেতু প্রশ্ন হচ্ছে হুইচ আইটেম দ্য মোস্ট সেলিং আইটেম, তাহলে মোস্ট থেকে লিস্টে যাই। কি করব আমরা, বড় থেকে ছোট যদি সাজাতে চাই কি করব? স্যার, স্যার এইদিকে যে কোনো একটা নাম্বারে। নাম্বারে আমার ক্লিক করতে হবে, মানে হ্যাঁ, শিটটা অ্যাক্টিভ করতে হবে, এরপর হ্যাঁ, ডান রাইট, ডান বাটন প্রেস করে। রাইট। রাইট বাটন ক্লিক করে এই যে শর্টে আসবো, শর্ট থেকে লার্জেস্ট টু স্মলেস্ট সেট করে দেবো, ব্যাস। ও বাকিটা ওর কাজ। এই যে দেখাই দিল, এই দেখেন, দ্য মোস্ট সেলিং আইটেম ইজ বাইন্ডার, তারপরে পেন্সিল, তারপরে পেন সেট, তারপরে পেন, সবচেয়ে কম বিক্রি হয়েছে ডেস্ক। হ্যাঁ, আচ্ছা, এইটুক তো বুঝলাম। এবার পরের প্রশ্ন, অথবা এটার মধ্যে প্রশ্ন করলাম যে মোস্ট সেলিং আইটেম ইন রাজশাহী। এটা কিন্তু পুরো বাংলাদেশের চিত্র। মোস্ট সেলিং আইটেমস ইন রাজশাহী, কি করব এখন? এই পর্যন্ত ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট সেলিং আইটেম ওভারঅল। এবার আমি বলছি মোস্ট সেলিং আইটেম ইন রাজশাহী, কি করব? তাহলে স্যার ফিল্টারে রিজিয়নটাকে রিজিয়ন ফিল্টারে নিয়ে আসবো। ফিল্টারে এরিয়া নিয়ে আসা যেতে পারে। 100% রাইট, ফিল্টারে রিজিয়ন নিয়ে আসবো স্যার। রিজনটাকে নিয়ে আসবো, ওই এরিয়া রিজন একই কথা। যাক, অনলাইন ক্লাস হলেও আপনাদের সবার পুরো মনোযোগ আছে, এই জন্য ধন্যবাদ। অনেক সময় অনলাইন ক্লাসে লোকজন অন করে চলে যায়। হুম। আর স্যারের এই বকবক কে শোনে? অধিকাংশ ক্ষেত্রে তো ফালতু বকবকই হয়। এনিওয়ে, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনছেন, এটা বোঝা গেছে, কারণ সবাই রেসপন্স করছেন। তাহলে থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদেরকে থ্যাংক ইউ। তাহলে রিজনকে আমরা কোথায় আনলাম? ফিল্টার এনে দিলাম, যেহেতু এটা ছিল, এই দেখেন, এই যে রিজন, এটা কিন্তু অল, এই যে 722 716 আগেরটাই আছে। এখন আমি বলছি আমি তো সব রিজন দেখবো না। আপনি মনে করেন হেড অফ মার্কেটিং অফ রাজশাহী, আপনার ইন্টারেস্ট শুধু রাজশাহী নেই, ও ভাই ঢাকায় যা, চিটাঙে যা, হোক আমার কি, রাজশাহীতে কি মাল হলো, রাজশাহীতে সবচেয়ে বেশি এবং কম বিক্রি কোনটা, সেটা কমেরটা খুঁজে আমার বাড়াতে হবে। তাহলে তাহলে এখানে যেই রিজন হবে, এই যে রিজনের জায়গায় ক্লিক করলেই আপনি শুধু রাজশাহী, তো এই যে শুধু রাজশাহী টিক দিলেন, দিয়ে ওকে দিলেন। এই দেখেন, রাজশাহীতে কিন্তু খেলা ঘুরে গেছে। রাজশাহীতে বাইন্ডার না, বরং পেন্সিল সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। রাজশাহীতে পেন্সিল একে, বাইন্ডার দুয়ে, পেনসেট তিনে, ডেস্ক যথারীতি। রাজশাহী 10টার মধ্যে রাজশাহীতে 7টা বিক্রি, তার মানে অন্য কোনো কোনো জায়গায় আছে ডেস্ক হয়তো বিক্রি হয় নাই। হোক, এই যে রাজশাহী। এখন আপনি বললেন স্যার আমি রাজশাহী না, আমি চিটাং এর লোক, কোনো অসুবিধা নেই, রাজশাহী বাদ দিয়ে দেন, চিটাং দিয়ে দেন, দিয়ে ওকে দিয়ে দেন। এই যে চিটাং এর অবস্থাও ক্লিয়ার। আপনি বললেন আমার সাথে স্যার, আমার তো ঢাকা খুলনা দুইটা জন আমার একসাথে আছে, দুইটা জনের দায়িত্বে আমি আছি, ঢাকা এবং খুলনা, কি করব? কোনো অসুবিধা নেই। এই যে সিলেক্ট মাল্টিপল আইটেমস, মাল্টিপল দিয়ে দুইটাই প্রেস করতে হবে। রাইট, মাল্টিপল দিয়ে আপনি কি ঢাকা আর খুলনা না, ঢাকা খুলনা দেন, চিটাগাংরে গায়েব করে দেন, ব্যাস, হয়ে গেল। ঢাকা খুলনা মিলে এ হচ্ছে আপনার অবস্থান, মাল্টিপল আইটেম ঢাকা এবং খুলনা, এই যে এখানে। তো এটা হচ্ছে রিজন ওয়াইজ। এখন আপনি বললেন স্যার আপনি তো আমার ওটা দেখাইছিলেন, এখন আমি রিজন দেখতে চাই, এখন আমি দেখতে চাই যে কোন আইটেম কোন কোয়ান্টিটি বিক্রি হয়েছে, পুরো একদম রিজন ওয়াইজ। রিজন ওয়াইজ মানে কোনো পার্টিকুলার রিজন না। দেখেন, যে রিজনকে আমি ফিল্টার থেকে বের করে দিলাম, আগের জায়গায় চলে আসলো। রিজনকে কিন্তু আমি কানটা ধরে বের করে দিছি, টাস্কে টাইনে বের করে দিছি, ড্র্যাগ করে বের করে দিলাম। আপনি বলতেছেন স্যার আমি কোন আইটেম কোথায়, এটা সারা বাংলাদেশের কথা ছিল, বুঝলাম, কিন্তু প্রত্যেকটা রিজনে কোন আইটেম কতটুকু বিক্রি হচ্ছে আমি সেই হিসাবটা চাই। কোনো অসুবিধা নেই। এবার আপনি রিজনকে কি করবেন, ফিল্টারে না দিয়ে কলামে দিয়ে দেবেন, কলামে দিয়ে দিব। ব্যাস, খেলা জমে যাবে। হুম। কলামে যে দিয়ে দিছেন, এই দেখেন, আহ, কলমের ঢাকা আর ও সেই আগে আগে যে ঢাকা খুলনা থেকে গেছিল সেটা সেটা থেকে গেছে। আচ্ছা, দাঁড়ান, ওই ঢাকা খুলনার শুধু ঢাকা খুলনাটা থেকে গেছে, আমি এটা ডিলিট করে আবার নিয়ে আসি। হুম। তাহলে আইটেম, তারপরে ইউনিট, আর এখানে দিবেন রিজিয়ন। ঢাকা খুলনা বারবার থাকতেছে কেন, আরগুলো কই? স্যার রিজিয়নটা বোধহয় ফিল্টারে নিয়ে ঢাকা খুলনা দেওয়া ছিল আগের থেকে। স্যার এইটা ঢাকা খুলনা অসুবিধা নেই, আনচেক করতে এই যে স্যার এখান থেকেই ইয়ে করা যাবে। স্যার ঢাকা খুলনা আনচেক করতে হবে। হুম, হুম। ওইটা ওখানে থেকে গেছে আগেই, আগের কলাম থেকে। হ্যাঁ, জি ওই যে স্যার। ওই যে মাল্টিপল থেকে গেছে, ওইটা অল দিতে হবে, অল দিতে হবে, তারপরে আসবে, নাহলে ওই আগে আগেরটা থেকে গেছে, রাইট। এইবার রিজনকে আমি কলামে নিয়ে গেলাম, এই দেখেন সবগুলো একদম আমি এটার নিচে রাখি। তো এই যে স্যার লাস্টেরটা আবার একটু বলতে পারবেন? একটু নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল। লাস্টের ব্যাপারটা হচ্ছে, আপনি যখন, এই যে আপনি যখন রিজন, পার্টিকুলার কোন রিজন ওয়াইজ দেখতে চান, তখন রিজনকে রাখবেন ফিল্টারে, এই যে ফিল্টার দিয়ে আপনি কোন রিজন দেখতে চান সেই রিজনটা এখানে
ফিল্টারের মধ্যে একে দিয়ে দিলেন, এই যে রিজন ফিল্টারে আসলো, কোন রিজনটা দেখতে চান? আমি খুলনা দেখতে চাই, পার্টিকুলার একটা রিজন, শুধু খুলনার হিসাব আপনাকে এখানে দেখাচ্ছে, এই দেখেন শুধু খুলনার হিসাব। আপনি বললেন স্যার আমি তো পার্টিকুলার শুধু খুলনা না, আমি রিজন ওয়াইজ প্রত্যেকটা দেখতে চাই। তখন আপনি অল দিয়ে দিলেন, অল দিলেন, এই যে আসলো। এখন এই রিজনটাকে ধরে আপনি কলামে শিফট করে দিলেন। যেই কলামে দিলেন, এই দেখেন প্রত্যেকটা রিজনে, এই যে চিটাগং, ঢাকা, খুলনা, রাজশাহী, এবং টোটাল বাইন্ডার 722টা বিক্রি হয়েছিল, তার মধ্যে কোথায় কতটা দেখেন, এই 64, 234, এটা এটা এই চারটা যোগ করলে কিন্তু 722 হয়। টোটাল ডেস্ক এখানে 7টা, আর এখানে 3টা আর 7টা, 10টা, এই দুই জায়গায় ডেস্ক বিক্রি হয় নাই। এই যে প্রত্যেকটা এরিয়াতে, এই যে বাইন্ডার কোন রিজনে কত, ডেক্স মাত্র 3 আর 7, আর 2 রিজনের গ্যাপ, কোন রিজনে কত বিক্রি হয়েছে। আপনি যদি, এই যে আমরা বলছিলাম, ডিটেলস দেখতে চাইলে কলামে যান, স্পেসিফিক দেখতে চাইলে ফিল্টারে নিয়ে আসেন, যা দেখতে চান তাকে রোতে দেন, আর তার স্পেসিফিকলি যা দেখতে চান তাকে ভ্যালুতে দেন। এই যখন আমরা যেই কলামে দিয়ে দিলাম রিজনটাকে, একদম রিজন ওয়াইজ ডিটেলস দেখায় দিল প্রত্যেকটা। আপনি এখন একটা জায়গা থেকে সব উত্তর পাচ্ছেন, যে খুলনায় কয়টা পেন বিক্রি হয়েছিল, কোনো সমস্যা নেই, খুলনার ঘরে আসেন, এসে পেনের ঘরে আসেন, এই যে, এই যে, এই হচ্ছে খুলনার পেন, এই যে খুলনার পেন, এই যে এইটা। হ্যাঁ, আপনি বললেন রাজশাহীতে কটা বাইন্ডার বিক্রি হয়েছিল, কোনো সমস্যা নেই, এই যে বাইন্ডারে যান, এই যে রাজশাহীর ঘরে আসেন, রাজশাহীতে 241টা বাইন্ডার বিক্রি হয়েছিল। এই দেখেন, এর উপর ধরলেই দেখা দেয়, এখানে ধরলেও দেখাবে, এই যে ভ্যালু, এই যে রো হচ্ছে বাইন্ডার, কলামে হচ্ছে রাজশাহীতে বাইন্ডার 241টা। হুম, মানে গুনে গুনে আপনার বের করার কোনো দরকার নেই। স্যার, রো, এই যে কলাম হেডার, আরেকটা হচ্ছে এই যে গ্র্যান্ড টোটাল, এগুলো যে স্যার আপনার বোল্ড হয়ে এসছে, এটা কি স্যার সবার প্রথমেই হচ্ছে শীটটাকে এরকম করে মানে সর্টেড করে নিব বা বোল্ড করে নিব, তাহলে না কি না, স্যার এটা প্রত্যেক? বোল্ড হয়েই আসবে, আপনি যখন করবেন বোল্ড হয়ে আসবে, এটা অটোমেটিক আসে, আপনাকে বোল্ড করা লাগবে না। আচ্ছা, আমারটা আসেনি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখছি। না, এটা বোল্ড হয়েই আসে, আর আপনার না আসার কোনো কারণ নেই। আচ্ছা, তো এবার আমি নতুন আর ঘর খুলতেছি, এই ধরুন 3-এর বি ছিল, আমি তো বারবার একই প্রসেসে করতে হবে, যতগুলো কোশ্চেন থাকবে ততগুলো বার আপনাকে এক একটা শিট এখান থেকে খুলতে হবে, এখান থেকে প্রতিবার এরকম ইনসার্টে যে এই নিউ টেবিল খুলতে হবে। হ্যাঁ, এই, তো এবার মনে করেন, আচ্ছা খুলি, একটা খুলি, এইটারই মনে করেন 3-এর বি বি। হুম, 3-এর বি কিভাবে দিবে, যে এখানে শিটে যে রিনেম করবেন, রিনেম করে 3B মনে করেন, এটা 3 নম্বর প্রশ্ন ছিল। তারপরে আমরা ওই শিট থেকে আবার তো এটা নিয়ে আসছি, এই যে এইবার আপনারে বললাম, বলেন তো, আপনার যদি বের করতে বলা হয়, আহ ইন টার্মস অফ রেভিনিউ, which is the most selling product in terms of revenue, কি করবেন? which is the most selling product in terms of revenue? স্যার, রোতে রোতে টোটাল আইটেম, রেভিনিউ। ভ্যালুসে রেভিনিউ। রাইট, রোতে আইটেম, আর টিআর যাবে হচ্ছে ভ্যালুসে, ভ্যালুস। আর কিছু দরকার নেই। আমি আর বারবার চিত্র দিচ্ছি না, চিত্র নট নেসেসারি, আমি এটাকে একটু লার্জেস্ট টু স্মলেস্ট করে দিই, এটাকে সর্ট করি, সর্ট করে লার্জেস্ট টু স্মলেস্ট। সো মোটামুটি 19,627.88 টাকার বিক্রি হয়েছিল ওই মাসে। তার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে টাকায় বাইন্ডার, তারপরে পেন সেট, তারপরে পেন্সিল, তারপরে পেন, তারপরে ডেস্ক। ভালো কথা, আমরা রিজনও দেখলাম। আচ্ছা, এবার যদি আপনাকে বলা হয় যে ইন টার্মস অফ রেভিনিউ জেনারেটিং পারফরমেন্স, হুইচ SR is the highest performing and which SR is the lowest performing sales representative in your company? Who is the highest performer and who is the lowest performer in terms of revenue generation? কি করবেন? ভ্যালুসে, রোতে ভ্যালুসে এসআর আর একটা ঘর নিয়ে আসলে তো হবে। আরেকটা ঘর নেন, নতুন করেই আনেন, ওটা একটা একটার সাথে মিশে আন না। এই যে ভ্যালুসে এসআর কেন আনবো, এসআর দিব রো, রো 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 হ্যাঁ এসআর দিব রো, রোতে স্যার, সরি স্যার, রোতে। হ্যাঁ রোতে, ভ্যালুসের টোটাল রেভিনিউ। জি, ভ্যালুসে টোটাল রেভিনিউ। ওই যে সেই 19,000 যা বিক্রি হয়েছে, এরাই তো এনে দিছে 19,627। প্রোডাক্ট দিয়ে দেন আর পারফরমেন্স দিয়ে দেন, এইটাই তো আসবে 19,000। এখন যখন আমি একটু অ্যাসাইন করে দিব, সর্ট করব, সর্ট করে দেখেন লার্জেস্ট হাইয়েস্ট, এই যে আমরা দেখতেছি আমাদের কবির সাহেব এবং পাপিয়া আপা মোটামুটি 3,000-এর উপরে করে জেনারেট করেছে, তাই 2800 আসছে। এর মধ্যে আবার আনোয়ার, খুব ফাঁকিবাজ একজন, যে মোটামুটি 438 টাকা মাত্র আর্ন করে দিয়েছে গত এক মাসে, ওয়ারাস তারই কলিগ পাপিয়া এবং কবির, ওরা 3,000-এর উপরে বা মেক করেছে।
তাহলে কি এখন আপনি বুঝতে পারতেছেন সবাইকে কি সমানভাবে ট্রিট করবেন? নো স্যার। আচ্ছা, তো ভালো কথা। এখন কারে আপনি প্রমোট করবেন, কাকে আপনি আর একটু ফার্দার ট্রেনিং এর দরকার আছে, অথবা কাকে বলবেন যে ভাই তোমার দেওয়ার পোষাচ্ছে না, তুমি অন্য চাকরি দেখো, পারফরমেন্স থেকে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এটা গেল এইটা। এখন একটা জিনিস মনে আছে, এই যে আমরা রিজনে দেখছিলাম, এই যে রিজনটা মনে আছে, আমার সবচেয়ে লোয়েস্ট পারফর্মিং রিজন ছিল চিটাগাং, আর সবচেয়ে ভালো বিক্রি হয়েছিল আমার খুলনা এবং ঢাকাতে, মোটামুটি কাছাকাছি, বাট তারপরে খুলনায় সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, আর চিটাগাংয়ে সবচেয়ে কম বিক্রি হয়েছে। এইটুকু তো মনে আছে প্রথমে দেখছিলাম। এখান থেকে আপনার মনে একটা কোশ্চেন জাগতে পারে না যে আমার তো এসআর তো এতগুলো আছে, মনে রাখবেন এই এসআর গুলো কিন্তু মাল্টিপল জায়গায় কাজ করে। কেউ 2 মাস খুলনায় কাজ করেছে, কেউ 3 মাস ঢাকায় কাজ করেছে। তো এক একজন এক এক জায়গায় কাজ করতে পারে, এতে বদলি চাকরি। হুম। তা আপনার একটু মনে হইলো, আচ্ছা এই চিটাগাংয়ে কেন এত কম বিক্রি হইলো, আর ঢাকা বাদ দিয়ে খুলনায় বা এত বেশি বিক্রি হইলো কেন? আমি একটু দেখি তো, আমার মোট এসআর হচ্ছে এই যে কয়জন, 1 2 3 4 5 6 7 8 9 10 11, মোট 11 জন এসআর আমার জন্য কাজ করেছে সারা বছর। তো আমরা দেখতে দেখতে পাচ্ছিলাম 3A-তে, যেমন খুলনা ইজ হাইয়েস্ট পারফর্মিং, আর চিটাগং ইজ বেসিক্যালি দ্য লোয়েস্ট পারফর্মিং জোন ফর দিস কোম্পানি। তো হোয়াট হ্যাপেন্ড ইন খুলনা অ্যান্ড চিটাগং? তো দেখি তো এই রিজন ওয়াইজ কয়জন এসআর কত টাকা মেক করে দিয়েছে একটু দেখি। হুম। যদি আপনি রিজন ওয়াইজ দেখতে চান, তাহলে আপনি অত কত ধরেন রিজনটাকে আপনি ধরেন ফিল্টারও আনতে পারেন, কলামে আনতে পারেন। আমরা ফিল্টারে দিই, কলম আনলে হেবিজিবি হয়ে যায়, ফিল্টারে দিলাম, দিয়ে একটু দেখি। আপনার কথা ছিল খুলনায় সবচেয়ে হাইয়েস্ট, তো রিজনটা ফিল্টারে দিলাম, দিয়ে একটু খুলনাটা চেক করি তো। আপনার ধারণা হয়েছিল যে চিটাগাংয়ে এই বই খাতা পেন পেন্সিল এগুলো বিক্রি হয় না, চিটাগাংয়ের লোকজন মানে পড়ালেখা করে না, ব্যবসাপাতি করে, আর সোদানির পো এগুলো বলে বলেই পার করে দেয়। জাস্ট এ জোক। এটা মনে হয় পড়ালেখা করে না, চিটাগাংয়ের দিকে নজর দেওয়ার দরকার নেই ভাবছিলেন। তো দেখি তো, খুলনায় তো মনে হয় খুব বিদ্যার লোকজন থাকে, খুলনার কি অবস্থা দেন। ওকে, খুলনায় আপনার কয়জন এসআর কাজ করেছে? খুলনায় কিন্তু ওই যে এই যে না, খুলনায় বিক্রি হয়েছিল কত? আচ্ছা, এটা তো এখন ধরেন আবার সে টাকায় নিয়ে আসি। টাকা যদি আনতে চাই কি হবে? শো ভ্যালু অ্যাজ নো ক্যালকুলেশন। এই যে টাকা, এই যে মনে আছে 6110.83, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, খুলনায় আমরা এই যে 6110.83, এই টাকাটা খুলনায় মেক করেছে কয়জন? 1 2 3 4 5 6। জাহাঙ্গীর এবং জিনিয়া, খুলনায় 6 জন লোক কাজ করেছে। জাহাঙ্গীর থেকে শুরু করে জিনিয়া নামক 6 জন লোক খুলনায় কাজ করেছে। তার মধ্যে আমরা কি করলাম, যে খুলনা যেহেতু আপনি সিদ্ধান্ত নিলেন, সিন্স খুলনা ইজ দ্য হাইয়েস্ট পারফর্মিং জোন, আমরা এই ঈদে খুলনায় সবাইকে একটা বোনাস বেশি দিব। এই সিদ্ধান্তটা কি গণহারে নেওয়াটা ঠিক? খুলনায় সবাইকে সমান পারফর্ম, যেমন খুলনায় জাহাঙ্গীর এবং কবিরের মতো হাইয়েস্ট পারফর্মারও আছে, যে একজনে 2000 আবার খুলনায় জিনিয়া বা আনোয়ারের মতো ফাঁকিবাজ এবং লো পারফর্মারও আছে। তাইলে যদি খুলনায় সবাইকে, খুলনা হাইয়েস্ট পারফর্মিং জোন, খুলনা সব খুব ভালো জোন, আমার জন্য খুলনা একটা লক্ষ্মী জোন, খুলনায় আমার সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, মার্কেট শেয়ারও খুলনায় বেশি, তাই খুলনা সবাইকে একটা বোনাস দিয়ে দিলাম। এই বোনাস যদি আমরা দিই, তাহলে জাহাঙ্গীর কবিরের মতো লোক বোনাস পেতে পারে, নট জিনিয়া, কিন্তু জিনিয়াও তো বোনাস পেয়ে যাচ্ছে। একটু ভিতরে ঢুকে দেখলাম যে খুলনার এই ইনকামটা আসছে খুব আনইভেন ওয়েতে, আনইভেন। এবং 6 জন মিলে খুলনায় এই 6110 টাকা, মানে গড়ে 1000 করে পড়েছে। এ খুব কম, এরা আবার খুব বেশি, আর এরা মাঝারি। তো বুঝলাম, তার মানে বুঝলাম যে গণহারে রিওয়ার্ড দেওয়াটা ঠিক হবে না, এটুকু বুঝলাম। আচ্ছা দেখি তো, তাহলে চিটাঙের কি অবস্থা ছিল? চিটাং তো জন্য তো আমরা খুব অসন্তুষ্ট ছিলাম, চিটাঙে সবগুলোর ধরে প্যাদানি দেওয়া দরকার, চিটাঙে যে কটা আছে ওগুলোর বাদ দিয়ে দাও, হ্যাঁ অন্য লোক নাও। দেখি তো চিটাঙের কি অবস্থা, খুলনার জায়গায় একটু চিটাং দেন, যেখানে আমার সবচেয়ে লোয়েস্ট পারফর্মার জোন ছিল। ওমা, চিটাঙে মাত্র 2 জন লোক কাজ করেছে। চিটাঙে, এই যে আমাদের চিটাঙের রেভিনিউ ছিল 2486, এই সেই 2486, যা সৌরভ এবং তৃষা নামক 2 জন ব্যক্তি এনে দিয়েছে। তাহলে এদের যে এভারেজ পারফরমেন্স, মাত্র 2 জন মিলে 2400 টাকা জেনারেট করেছে, আর ওখানে 6 জন মিলে 3000। তাইলে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, চিটাঙে যে সৌরভ এবং তৃষা আছে, তার গড় পারফরমেন্স খুলনা সবার গড় পারফরমেন্স ভালো না? কি কি বলেন আপনি? এই যে এই যে খুলনা, যেখানে 2 জন বাদে সবগুলো ছিল ফাঁকিবাজ, আর এটা তো চরম ফাঁকিবাজ, যেখানে 6 জন মিলে 6000, আর সেখানে অনলি 2 জন মিলে 2400। তার মানে দ্য প্রবলেম ওয়াজ নট, এটা একটু ডিটেলসে ঢুকলে আপনি বুঝতে পারতেছেন, দ্য প্রবলেম ওয়াজ নট রিলেটেড টু দ্য পারফরমেন্স অফ দ্য এসআর, রাদার দ্য প্রবলেম ওয়াজ ডিস্ট্রিবিউশন অফ এসআর। এক্সট্রিমলি কোথাও আপনি ম্যান পাওয়ার বেশি দিয়ে রেখেছেন,
তাই তারা কাজ না করে ফাঁকিবাজি করতে পারতেছে। আর এক্সট্রিমলি কোথাও আপনার শর্টেজ অফ ম্যান পাওয়ার আছে, চিটাগাংয়ের মতো একটা বড় জোন, যে চিটাগাং বড়, খুলনাও বড় জোন, একটা জনে আপনি 2 জনকে অ্যাসাইন করেছেন, একটা জনকে আপনি 6 জনকে অ্যাসাইন করেছেন, তো ওদের পারফরমেন্স, মোট পারফরমেন্স তো ভালো হবেই। ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখতে গেলে তখন দেখা যাচ্ছে চিটাগাংয়ের এরা খুলনার ওদের অধিকাংশের চেয়ে ভালো করেছে। তাহলে চিটাং যে আপনার একটা ইগনোরড জোন, নট বিকজ অফ দ্য কাস্টমার বাট বিকজ অফ ইউ অ্যান্ড ইউর ডিসিশন। ভাইয়া আমার কথা কি বোঝা গেল কি বলছি? ইয়েস স্যার। হুম। স্যার। ওকে, তাহলে এইভাবে করে আপনি কিন্তু এই ছোট্ট একটা পিস অফ ডেটা থেকে অনেক কিছুই বের করতে পারেন। আহ, এখন যদি আমরা বের করতে চাই কোন আইটেম, তো ওটা তো হয়ে গেছে, কোন আইটেম থেকে বিক্রি করে কি কি, এগুলো মোটামুটি হয়ে গেছে। আমরা পরে শিট 2-তে গেলে আরো জিনিস বের হবে। তো বোঝা গেল পিভট অ্যানালিসিস কিভাবে কাজ করে, জি স্যার। প্রাইমারি Yes. আন্ডারস্ট্যান্ডিং। ওকে, এবার শিট 2-তে আসেন। শিট 1, শিট 2-তে আসেন। এখানে শিট 1 এবং শিট 2 কেন আলাদা করলাম তা একটু বুঝাই, আগেই বুঝাই। ধরেন এই যে পেন্সিল, কয়টা ইউনিট পেন্সিল বিক্রি হয়েছে লেখা আছে, পেন্সিল কিন্তু অনেকবার বিক্রি হয়েছে, এখানে 95টা, এখানে 36টা, এখানে 75টা। কোয়ান্টিটি ইজ গিভেন, ইউনিট প্রাইস ইজ গিভেন, টোটাল রেভিনিউ ইজ গিভেন। খুব স্পেসিফিকলি এক একটা রোতে খুব স্পেসিফিকলি ইনফরমেশন খুব ক্লিয়ারলি দেওয়া আছে। সবসময় এত ক্লিয়ারলি নাও থাকতে পারে। যেমন শিট 2, মনে করেন এইটা একজন রিকন্ডিশন ভেহিকেল। এই যে আমাদের ঢাকা শহরে এ, গাড়ি বিক্রি করে না, এই কাকরাইলে আছে বা এইখানে কি কয় এটাতে, প্রগতি সরণিতে আছে গাড়ির শোরুম এরকম। তো এই লোক রিকন্ডিশন ভেহিকেল বিক্রি করে, পুরোনো গাড়ি বিক্রি করে। হুম, তো সে এভাবে ইনফরমেশন রেখেছে, তার ইচ্ছা। ইনি খুব গোছায় গেছে রেখেছে, এটা এর ইচ্ছা। ইনি এভাবে রাখে নাই, ওনার কর্মচারীদের অত অত পাকা না, ওনারা এরকম রাখছে। তো মনে করেন এটা হচ্ছে একটা গাড়ির মেকার, হোন্ডা। তো হোন্ডার তো অনেকগুলো, টয়োটা, তো টয়োটা যখন বলেন, টয়োটার অনেকগুলো মডেল আছে না, এক্সিও আছে, প্রিমিও আছে, এলিয়ান আছে, হাইল্যান্ডার আছে, করোলা আছে, হ্যারিয়ার আছে, কতগুলো আছে, ওটা হচ্ছে একটা মডেল। তো হোন্ডার অনেকগুলো আছে, গ্রেস আছে, অ্যাকর্ড আছে, ইনফিনিটি আছে, আর কি জানি আছে, সিআরবি আছে। তো এই যে এইটা, এটা ছিল একটা হোন্ডার গাড়ি, হোন্ডার অ্যাকর্ড। এটা ছিল লাল কালার। এই গাড়িটা সে যখন বিক্রি করেছে, মানে সে তো কিনে বিক্রি করে পুরোনো গাড়ি, 63,512 কিলোমিটার চলা ছিল গাড়িটা। আমরাও যে গাড়িগুলো, জাপানিজ গাড়ি বাংলাদেশে বিক্রি হয় 40, 45, 50, 90 হাজার কিলো চলাও থাকে, কারণ ওগুলো জাপানে 4-5 বছর চলে তারপরে বাংলাদেশে আসে। আপনার কাছে যেটা নতুন গাড়ি, ওটা আসলে নতুন গাড়ি না। ব্র্যান্ড নিউ গাড়ি খুব কম বিক্রি হয়, ওই চাইনিজ টাইনিজ গুলো ব্র্যান্ড নিউ বিক্রি হয়, জাপানিজ যে কারগুলো বাংলাদেশে আসে, এটা মূলত আগে জাপানের রাস্তায় 2, 3, 4, 5 বছরও চলা থাকে, সর্বোচ্চ 5 বছর। এনিওয়ে, তো এটা হচ্ছে এই গাড়িটা, হোন্ডার একটা অ্যাকর্ড, লাল কালারের গাড়ি। এটা বিক্রি হয়েছে। এটা 63,512 কিলোমিটার চলা ছিল। এই গাড়িটার সে বিক্রি করেছে $4,000, $4,000। হুম। এবং এই গাড়িটা তার কেনা ছিল $3,000। বুঝতেই পারছেন 1,000 লাভ ছিল, তো লাভের ইনফরমেশন নাই, থাক। হ্যাঁ, 1,000, 1,000, $3,000। এইভাবে করে, তো এখন এখানে তো আলাদা করে কোয়ান্টিটি নাই, কিন্তু যতবার এক একটা এন্ট্রি হয়েছে, প্রত্যেকবার একটা করে গাড়ি বিক্রি হয়েছে না। টয়োটার ক্যামরি, ব্ল্যাক কালার, এত মাইলেজ, এত প্রাইস, এত কস্ট। তাহলে এটা তো একটা ট্রানজেকশন। তাহলে প্রত্যেকটা রো কি এক একটা ট্রানজেকশন না? তার মানে এটা একটা গাড়ি, এটা একটা গাড়ি, এটা একটা গাড়ি, প্রত্যেকটা একটা একটা গাড়ি, এবং ওই গাড়ির ডিটেলস আছে। কিন্তু গাড়ি তো করলাতে যেখানে 3বার আছে, আলটিমা 2-3বার আছে, সিআরবি 3, 4, 5বার থাকতে পারে। আলাদা করে টোটাল সিআরবি কটা বিক্রি হয়েছে ওটা আলাদা করে কিন্তু কোয়ান্টিটি লেখা নেই, কারণ প্রত্যেকটা ট্রানজেকশনই এক একটা রো, এক একটা রোই প্রত্যেকটা ট্রানজেকশনের রেকর্ড। আলাদা করে কোয়ান্টিটি দেওয়া নেই, কোয়ান্টিটি যতবার বিক্রি হচ্ছে ততবার এটা লেখা হয়েছে, আর এই ইনফরমেশন গুলো আছে। সো এইবার আপনাকে বললাম যে উইচ কার, নট মডেল, উইচ কার মানে উইচ অটোমেকার, হ্যাঁ, উইচ কার ইজ দ্য মোস্ট সেলিং কার ইন দিস এরিয়া। উনি কোন একটা পার্টিকুলার এরিয়াতে ব্যবসা করে। উইচ কার ইজ দ্য মোস্ট সেলিং কার মানে হোন্ডা না টয়োটা না ফোর্ড না নিশান, কোনটা? মডেলে পরে আসি। উইচ কার ইজ দ্য মোস্ট সেলিং কার ইন টার্মস অফ কোয়ান্টিটি, মোস্ট সেলিং ইন টার্মস অফ কোয়ান্টিটি। কি করবো এখন? কোয়ান্টিটি আলাদা করে কোনো ঘরে নাই, কোথাও কোনো কোয়ান্টিটি নাই।
তাই না? কি করবো? বসে বসে টালি টালি খাতা করবো, গুনবো? অসম্ভব। এ যদি কয়েক লাখ থাকতো তখন কি করতাম? কিচ্ছু করা লাগবে না, সহজ। Click anywhere inside the data as I did earlier. Go to insert, go to pivot table, then click OK. নতুন শিট আসলো, এই যে সবগুলো হেডিং গুলো আছে। কি বলছিলাম? উইচ কার ইজ দ্য মোস্ট সেলিং কার, তাই না? তাহলে উইচ কার মানে ওই যে মেকার, মেকারকে ধরে দিলাম রোতে। কি আসলো অ্যালফাবেটিক অর্ডারে? কি কি কোম্পানির গাড়ি ছিল? শেভরলেট ছিল, ডজ, ফোর্ড, হুন্ডা, নিশান, টয়োটা। অ্যালফাবেটিক অর্ডারে আসছে। না, আমি বলছি এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, কোনটা সবচেয়ে কম বিক্রি হয়েছে, সেরকম তো কোনো রেকর্ড আমার এখানে নাই ভাই। তাহলে কি করব? ভেরি ইজি। খেয়াল রাখবেন কথাটা। যখন কোয়ান্টিটি আলাদা করে দেওয়া থাকে না, বাট আপনি কোয়ান্টিটি বের করতে চান, তখন কি করবেন? দ্য পলিসি ইজ ভেরি সিম্পল। When quantity is not given, but you want to find out the quantity, all you have to do is called frequency count. ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে হবে। ম্যানুয়ালি নো। তাহলে কিভাবে করতে হবে? যার কোয়ান্টিটি আপনি বের করতে চান, কথাগুলো খেয়াল করে শুনেন, রেকর্ডিংও থাকবে। যে কোনো জিনিস যার কোয়ান্টিটি আপনি বের করতে চান কিন্তু কোয়ান্টিটি আলাদা করে দেওয়া নেই, তখন সেই জিনিসটাকেই আপনি রোতে রাখবেন এবং সেই জিনিসটাকেই আবার ভ্যালুতে নিয়ে দিবেন। মেকারকে আমি রোতে রেখেছি এবং মেকারকেই আবার দিব ভ্যালুতে। তখন কতবার এই শিটে কতবার শেভরলেট, শেভরলেট কথাটা এই কলামে কতবার রিপিট হয়েছে, ফোর্ড কথাটা কতবার রিপিট হয়েছে, সে শুধু সেইটা কাউন্ট করে বলে দিল এই যে আপনার এই এরিয়াতে এই ভদ্রলোকের 24টা গাড়ি বিক্রি হয়েছে। আমি একটু পিভটের ফিগারটাও একটু প্রথমবার দেখাই দিই, আপনারা জানেন অলরেডি। 24টা গাড়ি এই ভদ্রলোকের বিক্রি হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে 24টা গাড়ি সবচেয়ে আহ, আহ, মোট বিক্রি হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কোনটা জানি না, একটু সাজাইনি। তাহলে তাহলে রাইট বাটন ক্লিক করেন, সর্ট করেন লার্জেস্ট টু স্মলেস্ট। তো হুন্ডা এবং ফোর্ড পাঁচটা পাঁচটা করে বিক্রি হয়েছে, দুটো টাই হয়েছে। হুন্ডা এবং ফোর্ড পাঁচটা পাঁচটা, টয়োটা চারটা, শেভরলেট চারটা, এন্ড তিন তিন করে নিশান এবং ডজ। পাইলাম টোটাল গাড়ি কিন্তু 24টা বিক্রি হয়েছে, কারণ এখানে 24টা ইনফরমেশনে ছিল। ভালো কথা। এখন আপনারা বললাম কোন গাড়ি বিক্রি হয়েছে, কিন্তু হোন্ডার যে পাঁচটা বিক্রি হয়েছে, এই পাঁচটা কোন পাঁচটা ছিল ভাই? হোন্ডা বলতে তো বুঝি সব হোন্ডা, হোন্ডা তো অনেক কিছু আছে। তাইলে মডেল কি ছিল? এই যে হোন্ডার পাঁচটা, এর মডেল কোন মডেল কতটুকু বিক্রি হয়েছে এটা জানতে চাই। হোন্ডার আন্ডারে কোন মডেল, কোনো ঝামেলার দরকার নেই। আপনি চাইলে হোন্ডাকে বের করে তখন তো আবার চিনবেন না এটা কার কার কোন মডেল। মডেলটাকে ধরে এনে কানটা ধরে মেকারের নিচে বসায় দেন। যেই বসাবেন সে দেখবেন খেলা ঘুরে গেছে। এই দেখেন এইটা কিন্তু তখন, এটাকে আর একটু বড় করে দিই, বেশি ছোট হয়ে গেছে এখন দেখা যাচ্ছে না। স্যার, এই একটা কথা ছিল। বলেন স্যার। স্যার, ওই নামাজ তো 8টা 15-তে, হুম। একটু যেতে চাচ্ছিলাম, আমার অ্যাটেন্ডেন্সটা কি একটু কনসিডার করা যাবে কিনা? অ্যাটেন্ডেন্স 30 জন আপনার মোটামুটি সবাই আছেন, অনলাইন ক্লাসে আলাদা করে অ্যাটেন্ডেন্স দেওয়ার কিছু নাই, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো সবারটাই। একটু দাঁড়ান, স্যার একটু না। একটু জি দাঁড়ান, স্যার, জি স্যার, শিওর। একটু দাঁড়ান, আমি একটু স্ক্রিনশটটা নিয়ে রাখি, তাহলেই হবে আমাদের সবার। এই যে এখানে মোটামুটি সবাই আছে। জাস্ট ওকে। আমিও কিছুক্ষণের মধ্যে শর্টের মধ্যে শেষ করে দেবো। সবাই কি পুরো ক্লাস নেয়, নিতে পারে রোজার মধ্যে? না স্যার, না 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 স্যার। 1 ঘন্টা, 1 ঘন্টা নেই স্যার। না, আমরা এটা এটা এই শীটটা শেষ করি তারপরে, হ্যাঁ এটা শেষ করি। ওকে স্যার। একটু কিছুক্ষণ থাকেন। এগুলো তো মজার জিনিস, আপনার কাজে লাগবে না? এগুলো এগুলো কাজে লাগবে, প্রতিনিয়ত আপনার কাজে লাগবে। ওকে, তো দেখেন তাহলে যেই মাত্র আমরা আহ এইটাকে এই যে মেকারের নিচে মডেল দিলাম, তখনই আপনি দেখছেন কি এই যে এই যে হোন্ডা, হোন্ডার যে পাঁচটা ছিল দেখেন, অ্যাকর্ড তিনটা, সিভিক একটা, সিআরভি একটা। তারপরে আমি হোন্ডা দেখা শেষ। এই যে মাইনাসে চাপ দিলেন, হোন্ডা অটোমেটিক। এই যে আপনি সবগুলো আবার এক্সপ্যান্ড করতে পারেন, কন্ট্রাক্ট করতে পারেন। এই যে ডজ,
শেষ। এই যে সে 24টা। এখন আপনি বললেন স্যার আমি টয়োটার যে চারটা বিক্রি আমি এটা দেখতে চাই, কোন চারটা? যখন মেকারের নিচে যখন আমি মডেল দিছি, টয়োটার আন্ডারে কোন চারটা ছিল, জাস্ট প্লাস বাটনে ক্লিক করবেন, দেখাই দিল টয়োটার মধ্যে ও ক্যামরি বিক্রি হয়েছে একটা আর করলা তিনটা। এই দেখেন তখন টয়োটাটা সবগুলো আগের মতো এসে টয়োটাটা এখানে ভাগ হয়ে গেছে, টয়োটা দুটো হয়ে গেছে, ক্যামরি এক, করলা তিন। হ্যাঁ টয়োটা দেখা শেষ। আচ্ছা ফোর্ডের পাঁচটা বিক্রি হয়েছে, এটা কোন, সরি ফোর্ডের পাঁচটা, কোন পাঁচটা দেখি তো। ওকে, এই যে ফোর্ড দেখা দিল, স্কেপ দুইটা, F-150 ফিউশন, মুস্তাং। হুম। আপনি ইন্টারেস্টেড ইন হোন্ডা, দেখেন এই যে অ্যাকর্ড তিনটা, সিভিক সিআরবি, এই যে হোন্ডারে ভাগ করে দেখাই দিল। ইন্টারেস্টিং না? ভেরি সিম্পল। নতুন না খুলি, আমি এখানেই করি, আমি এগুলো বের করে দিই। আচ্ছা, এবার আপনাকে যদি বলা হয় এই কোন গাড়ি কটা বিকেছে আপনি বের করে ফেলেন, এবার আপনাকে যদি বলা হয় যে ভাইজান, উইচ color is the most popular and which color is the least popular color in this area where you are doing your business? Which color is the most selling and which is the least selling color? What to do? Most selling and least selling color, regardless of car, যে কোনো কোন কালারটা সবচেয়ে বেশি বিক্রি হয়, কি করব? মেকারের রো আর কালার হচ্ছে ভ্যালুজে। তাই, তো দুইটাতে কালার রো ভ্যালুস। রাইট, কালারটাই রোতে দেবো, কালারটাই ভ্যালুতে দেবো। ওটা দিলে, এই দেখেন কালারটাই আমরা রোতে দিলাম, এই যে মোট এই কালারের গাড়ি বিক্রি হয়েছে, ব্ল্যাক থেকে শুরু করে হোয়াইট অ্যালফাবেট। আবার কিন্তু এই আমরা আমরা একটু আগে দেখছি 24টা না মোট, দেখেন যে হিসেবে ভেবেই করেন 24টাই হবে। এই যে মোট 24টা গাড়ির কালার হচ্ছে এই। আমি এটাকে একটু আবার শর্টে দিয়ে দিই আপনার মানে ইয়ের সুবিধার্থে, যেই শর্টে দিব, এই দেখেন এই যে এই এলাকায় সিলভার এবং ব্ল্যাক কালারের গাড়ি সবচেয়ে বেশি চলে, ছয়টা ছয়টা, বাকিগুলো তিনটা তিনটা করে বিক্রি। তার মানে সিলভার এবং ব্ল্যাক হচ্ছে মোস্ট ডিমান্ডিং কালার। হুম। কারণ আমার তো মূল ইন্টারেস্ট কালারে, যেখানে ইন্টারেস্ট সেটা রাখবো আমি রোতে। আর তার কি দেখতে চাই, কোন কালারে কয়টা বিক্রি, কোয়ান্টিটি, কোয়ান্টিটি যেহেতু দেওয়া নেই, সুতরাং ওই কালারকেই আবার ধরে ভ্যালুতে বসাই দিবেন। আবার আপনি যেটা বলেছিলেন সেটাতেও হবে, এই একই জিনিস মনে রাখেন, অনেকভাবে বের করা যায়, কিন্তু সেটা বুঝতে একটু হয়তো অসুবিধা হবে। আপনি যেটা বলেছিলেন, কি বলেছিলেন, মেকার, আচ্ছা মেকার দিলাম ইয়েতে, সে একই থাকলো। আর কালার যদি দিই, আসবে, কিন্তু তাতে কি কি হবে, তাতে কি কালার বেরোয় আসলো? বেরোলো না। দেখেন ওই 24টা গাড়ির কিন্তু বোঝা গেল কোনটা কোন কালারের। সে একই কথা, সে বললে চারটা, ফোর্ড পাঁচটা, হোন্ডা পাঁচটা, সেটাই তো আসছে, কালার তো আসে নাই ভাই। আসছে কি? আসে নাই। তাহলে যা দেখতে চাই তাকে দিব রোতে, আর তার যা দেখতে চাই তাকে দিব ভ্যালুতে। যেহেতু এখানে কালার কোনটা নাই, তাহলে তখন কাউন্ট করতে গেলে এখানে কেন এটা দেখালাম, যে জিনিসের আপনি কাউন্টিং বের করতে চান কিন্তু আলাদা করে দেওয়া নেই, তখন একই জিনিস রোতে রাখবেন এবং সেম জিনিসটাকেই ভ্যালুতে রাখবেন। আচ্ছা, থাক, আজকে পর্যন্ত থাক, আরো এখানে কাহিনী আছে, এই এখনো ফর্মুলার কাহিনী আছে, ফর্মুলার কাহিনী এখন আর মাথায় ঢুকবে না, বোঝা গেছে। আজকে এটুকুই থাক। ফর্মুলা স্যার, থ্যাংক ডাইনামিক ইউ করা স্যার। আছে, ডাইনামিকের থ্যাংক ইউ জানা তো স্যার, ফর্মুলা থ্যাংক আছে ইউ আগে। স্যার। আচ্ছা তাইলে আপনাদের আগামী সপ্তাহ, আমি রেকর্ডিংটা অফ করি, রেকর্ডিং খামাখা বড় করে লাভ নেই, আজকে এ পর্যন্তই। আপনাদের ঈদের পরে আবার দেখা হবে, তার আগে একটু